শুরু করতে যাচ্ছি ইসেন্ট্রিক ফুটিং ডিজাইন বাই সেফ। ওকে, তো এখানে আমাদের ইসেন্ট্রিক ফুটিং ডিজাইন করতে হলে আমাদের ইসেন্ট্রিক ফুটিং এর কিছু ক্রাইটেরিয়া আছে। মানে আপনি চাইলেই আপনার ইচ্ছা মতো ইসেন্ট্রিসিটি নিতে পারবেন না। হ্যাঁ, এর কিছু এখানে ক্রাইটেরিয়া আছে, তো আমরা সেটা আগে সেটা আলোচনা করবো। ইসেন্ট্রিসিটি কতটুকু পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন, ইসেন্ট্রিসিটির যে লিমিট সেটা আমি এখন দেখাবো। ওকে, তাহলে আমি এখন ইসেন্ট্রিক ফুটিং এর যে আমাদের লিমিটটা, লিমিটের জন্য যে রেফারেন্সটা ব্যবহার করতেছি সেটা হলো নাদিম হোসাইনের বইয়ের এই রেফারেন্সটা। তো এখানে বলা আছে যে L/6, L/6 পর্যন্ত ইসেন্ট্রিসিটি অ্যালাউ করা যাবে। এখন এটা আসলে কি মিন করে অ্যাকচুয়ালি, সেটা আমি ইয়ে করবো। এখানে আছে L/6 এখানে L/6 মানে হলো আপনার কলামটা। আমাদের নর্মালি আমরা কি যখন স্কোয়ার আইসোলেটেড ফুটিং বা রেক্টেঙ্গুলার ফুটিং করি তখন কি আমরা কনসেন্ট্রিক ফুটিং ডিজাইন করি। তো কনসেন্ট্রিক ফুটিং ডিজাইন করলে আমাদের কলামটা যেখানে থাকার কথা তার থেকে L/6 করলে যে ভ্যালুটা আসবে তার থেকে ঠিক তত দূর থাকতে পারবে, তত দূরে। তো আমি একটা এক্সাম্পল দিলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। মনে করেন আপনার এই যে আমি এখানে অটোগ্যালারি এক্সাম্পলটা দিচ্ছি। এই যে এখান থেকে এই যে এখানে আমাদের 8 ফিট 6 ইঞ্চি বা 8 ফিট 6 ইঞ্চি একটা ফুটিং আছে। হ্যাঁ, 8 ফিট 6 ইঞ্চি, 8 ফিট 6 ইঞ্চি। তো আমরা এখানে 8 ফিট 6 ইঞ্চি L/6 মানে L এর মানে হলো 8 ফিট 6, 8 ফিট 6 ইঞ্চি মানে হলো 8.5। তাহলে আমরা এখানে 8.5 দিয়ে দিই। 8.5 বাই হলো 6, তাহলে আমাদের কত আসে? সরি, 8.5 বাই হলো 6, তাহলে আমাদের এখানে আসতেছে হলো 1.41667 ফিট। এটাকে আমি 12 দিয়ে গুণ করলে ইঞ্চিতে হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। 12 দিয়ে গুণ করলাম আমি, তাহলে 17 ইঞ্চি। তাহলে আমাদের এই ফুটিংয়ের জন্য 8 ফিট 8.5 ফিট বাই 8.5 ফিট একটা ফুটিংয়ের জন্য আমাদের ইসেন্ট্রিসিটি অ্যালাউড হলো 17 ইঞ্চি। মানে এই 17 ইঞ্চি মানে আসলে কি মিন করে আমি সেটা দেখাচ্ছি এখানে। এটা হলো আমাদের এই যে এই ফুটিংয়ের সেন্টারে এখানে এই কলামটা আছে, এটা হলো 12-18 একটা কলাম। এখন 17 ইঞ্চি ইসেন্ট্রিক মানে হলো আপনি এই এটা হলো আমাদের সেন্টার, কিন্তু আমি এই যে এখানে এটা হলো অ্যাকচুয়াল ফুটিং, মানে এটা হলো কনসেন্ট্রিক, স্কোয়ার আইসোলেটেড কনসেন্ট্রিক। আর এই যে ইসেন্ট্রিসিটি আপনি ম্যাক্সিমাম লিমিট হলো যে এটা আলটিমেট এতটুকু পর্যন্ত অ্যালাউ করতে পারেন। মানে আগের মানে কনসেন্ট্রিক ফুটিং এর জন্য আমাদের কলামের সেন্টার ছিল এটা। আর এখন আপনি 17 ইঞ্চি ইসেন্ট্রিসিটি এতটুকু পর্যন্ত অ্যালাউ করতে পারবেন, যেখানে 17 ইঞ্চি আছে, মানে 1 ফিট 5 ইঞ্চি মানে 17 ইঞ্চি। তাহলে এতটুকু পর্যন্ত আপনি ইসেন্ট্রিসিটি অ্যালাউ করতে পারবেন, এইটাকে আপনি ইসেন্ট্রিক করতে পারবেন। আদারওয়াইজ আপনি এর চেয়ে বেশি দূরে যাবেন না, মানে যাওয়া যাবে না বলতে এখানে, তাহলে সেক্ষেত্রে ডিজাইন মেকানিজম ডিজাইনের অনেক চেঞ্জ হয়ে যাবে, সেটা অনেক কমপ্লেক্সিটি তৈরি হবে। মানে এটা আমাদের বইতে অ্যালাউ করতেছে না আর কি। তো সেজন্য আমরা এখানে যেটা করব সেটা হলো এখন এই ফুটিংটার আমরা ডিজাইনটা করব। এই সেন্ট্রিক ফুটিংটার আমরা ডিজাইন করব। এখানে আমরা তাহলে এই ট্যাপসে চলে যাই। আমি এই যে এই ট্যাপসে আমি এই ফুটিংটা এখানে আমাদের এই যে এই ফুটিংটার এই পাশে প্রপার্টি লাইন আছে, আমি যদি একটু দেখাই। এই যে এখানে এই ফুটিংটা হলো আমাদের মানে এই প্ল্যানটার এই কলামের সাপোর্ট রিয়েকশনটা আমি নিচ্ছি আর কি। এই সাপোর্ট রিয়েকশন থেকে আমাদের ফুটিংয়ের আমরা প্রথমে কি করব, এখানে স্কোয়ার আইসোলেটেড ফুটিং হিসেবে আমরা এটাকে মানে ফুটিংটা স্কোয়ার আইসোলেটেড করার চেষ্টা করব। তো এরপর আমাদের একটা প্রপার্টি লাইনের সাথে এখানে একটা কনফ্লিক্ট হওয়ার কারণে মানে এখানে আমাদের এই যে ফুটিংটা এমন সাইজ আসে যেটা প্রপার্টি লাইনের বাইরে চলে যায়, মানে বাম পাশে। এই যে এটা হলো প্রপার্টি লাইন, এটার বাম পাশে চলে যায়। তো আমি একটু দেখাই বিষয়টা। তাহলে এখানে আমাদের আছে 135 ডেড লোডের মান আসছে হলো 135.468। তাহলে 135.468 আমাদের টোটাল আমাদের বের করা হয় যেভাবে ফুটিংয়ের সাইজ বের করা হলো ডেড লোড প্লাস লাইভ লোড বাই হলো সয়েলের অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি। তাহলে তাহলে আমাদের ডেড লোড প্লাস লাইভ লোড বাই হলো সয়েলের অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি। তো অ্যালাউবেল বেয়ারিং ক্যাপাসিটি আমাদের ওই যে আগের যে এই ফুটিংটাকে কিন্তু আমরা স্কোয়ার আইসোলেটেড ধরেও ডিজাইন করেছিলাম, এখন এই ফুটিংটাকে আমরা সেন্ট্রিক ফুটিং হিসেবে ডিজাইন করতেছি। সেখানে আমাদের 2.34 ছিল, আমরা সেটাই ব্যবহার করবো। তাহলে 468 প্লাস আমাদের লাইভ লোডের মান ডেড লোডের মান হলো 20.453 বাই হলো আমাদের 2.34। তাহলে আমাদের এখানে আসছে 66.63। আমরা এটাকে স্কোয়ার করলে এটা আমাদের আসছে 8.16। তাহলে 8.16 তো প্রোভাইড করা পসিবল না, আমরা 8.5 ফিট প্রোভাইড করবো। তো এই যে এখানে আমি এটাই করছি যে 8.5 ফিট বাই 8.5 ফিট। এই যে এখানে দেখেন
এটা 8.5 ফিট, এখানেও 8.5 ফিট। এখন 8.5 ফিট বাই 8.5 ফিট প্রোভাইড করলে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো এখানে আমাদের এই ফুটিংটা এই প্রপার্টি লাইন থেকে প্রপার্টি লাইনের বাইরে চলে যাচ্ছে। মানে কি হচ্ছে, প্রপার্টি লাইনের বাইরে চলে যাচ্ছে। এখন আমাকে কি করতে হবে সেজন্য, আমাকে যেটা করতে হবে, আমাকে এই ফুটিংটাকে একটু ভিতরের দিকে ঢুকে দিতে হবে। তো আমি সেটাই করছি এখানে, যে এই ফুটিংটাকে কলামের পজিশনটা চেঞ্জ করা যাবে না, ফুটিংটাকে আমি একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পর আমাদের তাহলে এবার এটা আমাদের প্রপার্টি লাইনের মধ্যে থাকতেছে, এবং এই ক্ষেত্রে আমাদের একটু ইসেন্ট্রিসিটি আসছে। তো এই ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি আমাদের কত আসছে সেটা, এই ক্ষেত্রে আমাদের ইসেন্ট্রিসিটি আসছিল যে এটা আমি ওইখান থেকে এটা জাস্ট কপি করে নিয়ে আসছি। এই ক্ষেত্রে আমাদের ইসেন্ট্রিসিটি আসছিল 1 ফিট, মানে হলো 12 ইঞ্চি। আমাদের অ্যালাউবল ইসেন্ট্রিসিটি হলো এখানে 17 ইঞ্চি, মানে আলটিমেট বা অ্যালাউবল। তাহলে এটা আমাদের ওকে। এটা হলো আমাদের অ্যাকচুয়াল কলাম সাইজ আর কি, মানে অ্যাকচুয়াল আমাদের ফুটিং সাইজ ইসেন্ট্রিক কনসেন্ট্রিক ধরলে। তো যেহেতু আমাদের প্রপার্টি লাইনের সাথে কনফ্লিক্টের কারণে কনসেন্ট্রিক করা যাচ্ছে না, সেই কারণে আমি এটাকে ইসেন্ট্রিক হিসেবে ডিজাইন করতেছি। ওকে, তাহলে এখন আমি সেফে চলে যাই। আর আমাদের এখানে ইয়ে নাই, এখন আমরা সেফে চলে যাব।